আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যেহেতু আজকে প্রথম রোজা, তো কালকে তো দেখলেনি যে মুরগির মাংস, তারপর চাপা শুটকি ভর্তা আর মাছ রান্না করছিলাম। তো আজকে এই যে কালকে ভালো গরুর মাংস পাই নাই, তো আজকে এই যে 3 কেজি বেশি গরুর মাংস আনা হয়েছে। তো আজকে গরুর মাংস রান্না করব, মাছের ভর্তা করব, আর বেশি কিছু করব না, যেহেতু মুরগির মাংস রয়ে গেছে আর রোজা রেখে এত কিছু খেতে পারি না। তো কালকে সেহরিতে ডিম ভেজে খেয়েছিলাম, গরম গরম ডিম আর ভাত। তো যাই হোক, মাশাল্লাহ আজকে রোজা রাখছি, তো রোজা কোনো খারাপ লাগে নাই, খুব ভালোই যাচ্ছে। তো এখন আমি অর্ধেক মাংস রান্না করব আর অর্ধেক রেখে দেব। আর দুপুরে আজান হয়ে গেছে, তো এখন গোসল টোসল করে নামাজ টামাজ পড়ে তারপরে রান্না করব, রান্না শুরু করে দেব। তো বাহিরে তো আজকে বৃহস্পতিবার, হাটের দিন, তো এখন আমি গোসল টোসল করবো। তো কালকে সেহেরিতে কি কি আয়োজন করলাম আর কালকে বুধবার ছিল কি কি করলাম সব কিছুই এই ভিডিওতে দেখতে পারবেন। তো চলেন আগে দেখে আসি কালকে কি করলাম, আর আজকে তো প্রথম রোজা, আজকের দিন কি করলাম, তো সব কিছুই এক ভিডিওতেই দেখতে পারবেন। এই তো 1টা বাজে, তারা পুরো সিঙ্গারা বাজার থেকে এনে খাচ্ছে। আর পুরো সিঙ্গারা অনেক পছন্দ করে, মজা। পুরো সিঙ্গারা কাউকে দিতে চায় না, প্যারাও কাউকে দিতে চায় না। ওর খাওয়া শেষ হলে পেট বললে তারপরে দিবে। দুধু মামান, দুধু মাম, দুধু মাম খাবে। রিয়া আর আম্মু আজকেও নানু বাসায় যাচ্ছে, কারণ নানুর বাসায় আজকে জামাতে লোক খাওয়াবে। তো নানু বলতেছে আসার জন্য, তো আমাদেরকে বলছিল, আমি যাই নাই, কারণ আরিয়ানকে নিয়ে আর আজকে যাব না। আজকে আমরা 12 যাবো আর আলবিকে ডাক্তার দেখানোর জন্য। ওই যে ইয়া ওই যে ইয়া যেতেছে, চলে যাচ্ছে। টাটা দিয়ে দাও, টাটা দাও। হ্যাঁ, আমরা চলে যাব, টাটা দিয়ে দাও নানুকে, টাটা। আসো, আমরা ওই বেলকনি দিয়ে দিই গা, নানু কোথায় যাচ্ছে, যাও। চলো 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 চলো, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়া, না না এদিক দিয়ে আসো, নানুকে দেখে দরজা লাগাও। তো ওই যে এদিক দিয়ে যাবে, আমরা দেখতেছিলাম আরিয়ানকে নিয়ে। ওই যে নানু, নানু যাবে এখান দিয়ে। নানু কোথায়, এখন আসে না কেন? তোমার নামও নামতে নামতে 6 মাস। ওই যে রিয়া, রিয়া টাটা, টাটা দাও। শীত শীত লইতে, শীত শীত শীত। ওই যে নানু, ওই যে তো নানা ভাই ওই জায়গায় দাঁড়া রয়েছে দোকানের সামনে, মাছ বিক্রি করতেছে, দেখতেছে দাঁড়ায়। নানু বলো, নানু কই আছে গাড়ি, নানু তোরাই দাও, গাড়ি আনবে। হ্যাঁ যা, আলবি গোসল কর তাড়াতাড়ি, আমরা চলে যাবো। সিলাই দিছে। হ্যাঁ, রাস্তায় গেছিলাম আজকেও, আলবিকে স্কুলে নিয়ে গেলাম। তো স্কুল থেকে আসার সময় যে আরিয়ানকে গাড়ি কিনে দিলাম, তো আর পুরি সিঙ্গারা নিয়ে চলে আসছি। আরিয়ান এখনও গাড়িটা এটা খোলার জন্য চেষ্টা করতেছে, খুলতে পারতেছে না, আমি খুলে দিই। হ্যাঁ হ্যাঁ, এই যে টান দাও, কাগজ টান দাও, কাগজ কাগজ টান দাও, ছাড়ো এক কলের মধ্যে টান দাও, এই কাগজ টান দাও, টান দাও। হ্যাঁ, মানে যে জায়গায় যাবো গাড়ি কিনবো, খালি গাড়ি খালি গাড়ি খালি গাড়ি। এই দেখেন, এটা আজকে কিনে নিয়ে আসছে, আমার কালকেও একটা কিনছে। এটা এটা হচ্ছে তার নানুর আদরের নাতি, যা বলবো তাই। রিমোটের যেগুলা চলে ব্যাটারিতে, ওগুলা কিনে দিতে চাইছিল, কিন্তু ওগুলা ভয় পারিয়ান আর ভেঙে ফেলবে, ও একটু বুঝুক তারপরে ওগুলা কিনে দিব। তো আজকে সেহেরি খাবো, তো এদিক দিয়ে মুরগির মাংস আমি রান্না করছি, তেলটা একটু বেশি হয়ে গেছে, সমস্যা নাই। আর এদিক দিয়ে যে গরম গরম ভাত রান্না করছি, আর মাছের তরকারি রান্না করছি, মাছ ভুনা করেছি। আর এদিক দিয়ে যে চাপা শুটকি ভর্তা করবো শুকনো মরিচ দিয়ে, তো চাপা শুটকিটা ভেজে নিচ্ছি। তো এই তো চাপা শুটকি আর পেঁয়াজ আর রসুন নিয়ে নিচ্ছি, এখন আস্তে আস্তে ভেজে নিব। এই যে পাটাই বেতে আমি ভর্তা করতেছি, এই যে তো চাপা শুটকির ভর্তা বানাইছি শুকনো মরিচ দিয়ে। আর মুরগির মাংস রান্না করছি, মাছ রান্না করছি, গরম ভাত রান্না করছি। তো একটু পরে আবার ভাত রান্না করব গরম গরম সেহরির জন্য।
কারণ লেট করে যেহেতু ঘুমানো হয়। তো এই এক বাকি রেখে দেব, আর এটুকু রান্না করব। সমান সমানই ভাগ করছি, ওইটা ফ্রিজে রেখে দেব আর এটা রান্না করব। তো যাই হোক, তো আজকে একটু আলু দিয়ে রান্না করবো, আর ওইটা কীভাবে রান্না করি পরেটা পরে দেখা যাবে। যেভাবে মন চাবে সেভাবে রান্না করে খাবো। গাড়ি নিয়ে খেলা করে যাও। এই তো গরুর মাংস আমি মাখিয়ে বসাই দিচ্ছি, কারণ আমি গরুর মাংস মাখায় বসাই। তো এই তো রান্না হচ্ছে, তো আরিয়ানকে এখন গোসল করাবো। তো এদিক দিয়ে রান্না হতে থাকুক। তো এই তো আমার মাংস কষানো হচ্ছে, এই যে রাইস কুকারে বসাই দিছিলাম। তো আর একটু এখন ঝোল দিয়ে দিব, তারপর হালকা রসা রসা করে নামিয়ে নেব। এই যে আরিয়ান ফল নিয়ে বসে আছে, তার জন্য কাটবো, ইফতারির সময় হয়ে যাচ্ছে। তো আরিয়ান নিয়ে বসে আছে, একটু পরে কেটে নেব ফলগুলা। তো দিক দিয়ে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এই তো এখন আমি ভর্তা করব, আর তরকারি তো প্রায় রান্না হয়ে গেছে, তরকারি রান্না করা শেষ। তো আজকের জন্য এটাই, মাংসের তরকারি আর মাছের ভর্তা, একটু আর কিছু করবো না। আমি ডরাই নাকি বেড়া করলি কেন, তারা খাওয়া দাওয়া আমি চিন্তা হয় না কে। তো আমার গরুর মাংস রান্না করা হয়ে গেছে, এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ইফতারির সময় হয়ে যাবে আর কিছুক্ষণ পরেই। তো ইফতারি আয়োজন করে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা করতেছি। অবশ্যই দেখাবো ইফতারিতে কী কী আয়োজন করলাম। তো তারা হলো, তো এদিক দিয়ে ইফতারির আয়োজন করেছি। এখানে পেয়ারা, তারপরে মালটা, তারপরে আছে দিক দিয়ে বুরিন্দা, তারপর আপেল, কমলা, এদিক দিয়ে বুট, তারপরে পেঁয়াজু, ইফতারি যত আইটেম ছিল। এটা হয়েছে বেলের শরবত। আর এখানে তো দেখতেই পারতেছেন সব কিছুই রেডি করা হচ্ছে। তো আমার শাশুড়ি আসছে, তো ইফতারি করব সবাই একসাথে। তো আরাপ আর আরিয়ান বসে গেছে, আরাপ আলবি, আমরা সবাই রোজা ছিলাম। তো ওই দিক দিয়ে আমি বেশি করে ডালের বড়াগুলা বানিয়ে রেখে দিয়েছি, নর্মাল ফ্রিজে রেখে দেব, আর গরম করে তারপর ইফতারি করব। আর এদিক দিয়ে যা ইফতারি ছিল, এই যে বুরিন্দা রয়ে গেছে, তারপর আম্মু মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে রান্না করছিল, দিয়েছে। ফল কিছু রয়ে গেছে, আরিয়ানকে কম মশলা দিয়ে মুড়ি মেখে দিয়েছিলাম, সেটাও রয়ে গেছে। আর এখানে তেলাপিয়া মাছের ভর্তা করেছিলাম শুকনা মরিচ দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে, দুইটা আলাদাভাবে। তো আর এদিক দিয়ে কালকের মুরগির মাংস রান্না করছিলাম সেহেরির জন্য, সেটাও রয়ে গেছে। এদিক দিয়ে বেসন, চিনি এগুলা বয়মে ভরে রেখেছি, আর কিছু আছে, এটা আমি পরে ভরে নেব। আর এদিক দিয়ে আমি বুটগুলা সিদ্ধ করে নিয়েছি, যে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নেব, তারপর কম কম করে প্রতিদিন গরম করে নিব। তো যাই হোক, আমি এভাবেই করে রাখি, কারণ আরিয়ানকে নিয়ে তো পারি না। তো যেদিন মনে চায় আমি ফ্রিজ থেকে বের করে করে তারপরে ইফতারের আয়োজন করতে পারি। তো রান্নাঘরের অবস্থা তো ভালো না, আর আজকে তো সেহরিতে গরুর মাংস রান্না করেছি, আর দেখলেনই তো মাছের ভর্তা করেছি। তো যাই হোক, ঘরদোর এলোমেলো, সব কিছু গুছাতে হবে, তো গুছাবো। তো ভিডিওতে তো দেখলেনই কালকে সেহরিতে কী করলাম, আজকে রোজা ইফতারি কীভাবে করলাম, সারাদিন কীভাবে কাটালাম। তো সব কিছুই বিছানা টিছানা এলোমেলো, বাচ্চা থাকলে যা হয় আর কি, আর একা একা কাজ করলে যা হয়। তো যাই হোক, আমি আর কি বলবো। তো আমার পরিস্থিতি আপনাদেরকে একটু দেখাই, দেখেন আমার কি পরিস্থিতি। ইফতারির পরে নামাজ পড়ে ইফতার করার পর শরীরটা এত অলস হয়ে যায় যে বলার বাহিরে কাজ করতে ইচ্ছে হয় না। তো যাই হোক, রোজা থাকলে এরকমই সবারই ইফতারির পর দুর্বল লাগে শরীরে। তো ইনশাল্লাহ সব কিছুই ঠিক হয়ে যাবে, যেহেতু রোজাটা খারাপ লাগে নাই, তারপর খাওয়ার পরে সবারই খারাপ লাগে, সেটা স্বাভাবিকই। তো যাই হোক, কথা ছিল, অনেক কষ্ট করে নামাজ পড়লাম, আর আরিয়ানকে নিয়ে তো রান্না বান্না সব কাজ করলে অনেক কষ্ট হয়ে যায়। তো রোজা রেখে ইফতারির পর অনেক খারাপ লাগতেছিল, শরীরটা একদম দুর্বল হয়ে গেছিলো। তো যাই হোক, একটু পরে এমনিতেই ভালো হয়ে যাবে, কারণ ইফতারি খাওয়ার পরে সবার এরকম লাগে, কারণ সংসারের কাজ টাজ সব কিছু
করে তারপরে একটু খাওয়া দাওয়ার পর নামাজ পড়ে বসলে এরকম খারাপ লাগে। তো যাই হোক, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো এখন আমি বাড়িঘরটা গুছাবো, যে জায়গায় যে কোনো জিনিস রেখে নামাজটা পড়ে আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়বো, তারপর কয়টা ভাত রান্না করব সেহরির জন্য, তারপর ঘুমিয়ে যাব সবাই খাওয়া দাওয়া করার পরে। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।